জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট 2.0। দেখো আজকের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ আপডেট যেটা ডাব্লিউবিপিএসসি অফিসিয়ালিভাবে জানিয়ে দিল তোমাদের ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস এর আপকামিং এক্সাম, তার পাশাপাশি যে নিউ এক্সামগুলো কবে হতে পারে তার অফিসিয়ালি নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিল ডাব্লিউবিপিএসসি টেন্টেটিভলি শিডিউল। এটা সবার জন্য হেল্পফুল ভিডিও, তো সবাইকে বলবো একটা লাইক করে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে, আর যারা চ্যানেলে প্রথম সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তোমাদের অফিসিয়ালি নোটিফিকেশন, এই নোটিশটা ডাউনলোড করতে গেলে মা অনলাইন পয়েন্ট টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করতে হবে এবং এই নোটিফিকেশনটা সেখান থেকে পেয়ে যাবে। দেখো তোমাদের প্রথমত তোমরা সব থেকে যেটা টার্গেট রাখো, যদি চলে আসি প্রথমত আমরা ডাব্লিউবিসিএস দেখবো। ডাব্লিউবিসিএস মেন্স পরীক্ষা কবে কন্ডাক্ট করাচ্ছে, তারা করাচ্ছে কিন্তু 16, 17, 18, 20 কবে? আগস্ট 2024। এটা 2023-এর নোটিফিকেশনের মেন এক্সাম। অবশ্যই পিএসসি বোর্ডকে তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট প্রসেসগুলো করানোর জন্য উপর থেকে প্রেসারাইজড করা হয়েছে বলে এরকম একটা নোটিফিকেশন জারি করেছে। সেন্ট্রাল গভর্নমেন্টের অবস্থা তোমরা বুঝতে পেরেছো কি অবস্থা, রাজ্য সরকারের অবস্থা প্রায় কিন্তু সমান। তো এখন তোমাদের ভ্যাকেন্সি বেরোনোর দিন আসছে এবং ভ্যাকেন্সি ইনক্রিজও হতে থাকবে। পিএসসি ক্লার্কশিপ তো 200% আশা রাখছি যে এর আগে যে ভ্যাকেন্সিটা ছিল তার থেকে ইনক্রিজ হবে। এখনো পর্যন্ত একটা ডেট রয়েছে, মানে এটা আপডেট রয়েছে ইন্টারনাল সোর্স থেকে। এবং এটাও বলে দিই যে সেই জন্যই নাকি তোমাদের যে নোটিফিকেশন সেটা দেওয়া হচ্ছে না, যে ডিটেল ভ্যাকেন্সি নোটিফিকেশন এখনো পর্যন্ত আপডেট নেওয়া হচ্ছে যে কোন ডিপার্টমেন্টে কতটা ভ্যাকেন্সি খালি রয়েছে। একটু ওয়েট করো, সব বলছি। দেখো আমরা যদি স্ক্রল ডাউন করে চলে যাই, এটাকে ফার্স্টে মিটিয়ে দিয়ে আমরা স্ক্রল ডাউন করে চলে যাব এখানে, ঠিক আছে? যদি চলে যাই তোমাদের যেগুলো মানে তোমাদের যেগুলো বেসিক্যালি তোমরা যেগুলো জানতে চাও, যদি আমরা স্ক্রল ডাউন করে চলে যাই এখানে দেখবো আগস্ট মাসের শিডিউল। তোমরা দেখে নিও তোমাদের মতো করে, আমি যেটা মেন এক্সাম সেটা দেখাচ্ছি। হ্যাঁ, এখানে চলে এসেছে। দেখো 15ই সেপ্টেম্বর ডেটটা ভালো করে মনে রাখো। 2,54,000 প্লাস ক্যান্ডিডেট, 2,54,000 কত আছে 394 জন ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছে শুধুমাত্র পিএসসি তোমাদের পিএসসি মিসলেনিয়াস রিক্রুটমেন্ট এক্সাম প্রিলিমিনারি সেটা দেওয়ার জন্য। প্রিলিমিনারি এক্সাম দেওয়ার জন্য কতজন? 2,54,394 জন এখন ক্যান্ডিডেট লড়াই করছে। সেই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে 15ই সেপ্টেম্বর 2024। রেডি থাকো ভাই, ঠিক আছে? 1 নম্বর দীর্ঘ অবসান বলতে পারো, ঠিক আছে? কোথায় কই 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 কোথায় গেল? হ্যাঁ, পেয়ে গেছে। ক্লার্কশিপ পার্ট 1 এক্সামিনেশন 2023-এর নোটিফিকেশন অনুযায়ী 16, 17 নভেম্বর 7,14,413 7,14,413 জন ফর্ম ফিল আপ করেছে, পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা দেবে। কত তারিখ? 16 এবং 17 তারিখ নভেম্বর মাসে অফিসিয়ালি ভাবে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে যে এটা অফিসিয়াল নোটিফিকেশন। পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও তোমরা ডাউনলোড করে দেখতে পারবে। নোটিফিকেশন চলে এসেছে। এবার তোমাদের পড়ায় 4 চাঁদ লাগানোর দায়িত্ব তোমাদের, বাবা মায়ের মুখ উজ্জ্বল করার দায়িত্ব তোমাদের। এবার তোমরা ডিসাইড করো তোমাদের জীবনের যে লাস্ট যে চ্যাপ্টার সেই চ্যাপ্টারটা কোনটা লিখবে। এখন পড়াশোনা করবে, মানে পাস দেখতে চাও, নাকি যে আগেকার মতো ব্যর্থতার সম্মুখীন হতে চাও? চ্যাপ্টার তোমার হাতে রয়েছে, কলম তোমার হাতে রয়েছে, লেখার দায়িত্ব তোমার। এই পরিশ্রমটা তোমাকে এই দিনের হাসি মুখটা ফোটাতে পারে, এটুকু বলে রাখলাম। চলো আমরা নিচের দিকে চলে যাব, আমরা একটু দেখে নিই, ঠিক আছে? তোমাদের একটু যেটা যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, তোমাদের ডাব্লিউবিসিএস না বললেও নয়, ঠিক আছে? এই দেখো ডাব্লিউবিসিএস প্রিলিমস এক্সাম 2024-এর নোটিফিকেশন এখনো বেরোয়নি। বেরোলেই পরীক্ষা হবে 15ই ডিসেম্বর 2024। আর তাহলে অপেক্ষা কিসের? দিন শেষ, সবকিছু শেষ। তো তোমাদের বলে দিই, যেহেতু আমরা সব থেকে কম টাকায় তোমাদের পড়িয়ে থাকি, না বললেই নয়, তোমাদের বলে দিই যারা পিএসসি ক্লার্কশিপের ভ্যাকেন্সির জন্য এখনো পড়তে চাও, 6 মাস এখনো তোমাদের হাতে, প্রায় 6 মাস তো সময় বেসিক্যালি নেই, কম রয়েছে, দেখতে পারো, হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদের বলে দিচ্ছি 707455, ঠিক আছে, 6743। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো। আর একটা নম্বর 8637504037। এই ভিডিওটা দেখার পর যারা স্কিপ করে চলে যাবে তাদের বলার কিচ্ছু নেই। লাস্ট চ্যাপ্টারটা তোমাদের হাতে রয়েছে, কলম টলম সবকিছু তোমাদের হাতে, এখন লেখার দায়িত্ব তোমাদের। লিখে ফেলো ভাই। আর আশা করি এটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে সজোরে একটা আঘাত করে দিয়ে যাও। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার শুভকামনা রইল রিজুদার তরফ থেকে। তোমরা আশা রাখছি সামনে যে ভ্যাকেন্সিগুলোর পরীক্ষা হবে সেটাতে সাফল্য কামনা করি। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।